প্রতিবছর বর্ষার মরশুম শুরু হলে বন্যার আতঙ্ক তাড়া করে বেড়ায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল চন্দ্রকোনা সহ বিস্তীর্ণ এলাকায়। তাই বর্ষা শুরুর আগেই বন্যার আগাম প্রস্তুতি সংক্রান্ত রিভিউ মিটিং হলো বৃহস্পতিবার। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের টাউন হলে হয়েছে মিটিং। পশ্চিম মেদিনীপুর জেলা শাসক খুরশিদ আলী কাদরি বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং জনপ্রতিনিধিদের নিয়ে এই রিভিউ মিটিং করেন। বিভিন্ন দপ্তরে কতটা প্রস্তুতি রয়েছে তা খতিয়ে দেখেন। লাস্ট টাইম এখানে বন্যা পরিস্থিতি ছিল, সেই সময় সাপোর্ট করার জন্য মানুষের কাছে যে সঠিক ইনফরমেশন যে আছে পৌঁছাতে হবে, সে নিয়ে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে অনারেবল সিএম ম্যাডাম লাস্ট টাইম ভিজিট করেছে। ইনফ্যাক্ট চিফ সেক্রেটারি থেকে সমস্ত যে আমলা আছে এখানে ভিজিট করেছে। সো গেটিং অ্যান এক্সপিরিয়েন্স ফ্রম দ্যাট, এবার যে আছে মনসুন যে আছে প্রিপেয়ারনেস নিয়ে আমাদের আরও একটু অ্যালার্ট থাকতে হবে। এবার আমাদের সমস্ত ডিপার্টমেন্টস ছিলেন এখানে, প্লাস আমাদের যে সভাধিপতি ম্যাডাম থেকে শুরু করে এখানকার যে এমএলএস আছেন প্লাস জনপ্রতিনিধি আছে তাকে আজকে ডাকা হয়েছে। তো যে বিভিন্ন দফতর থেকে এখন কি প্রস্তুতি নেওয়া হয়েছে তার একটু খতিয়ান যে আছে নেওয়া হয়েছে, প্লাস তার আগামী 3-4 মাস মধ্যে কী কী কাজ করতে হবে তার প্ল্যানিং যে আছে জানা হয়েছে। তো ইরিগেশন একটু ইম্পর্ট্যান্ট অ্যান্ড ক্রিটিক্যাল ডিপার্টমেন্ট আছে, তো সেখানে যতগুলি অ্যামেন্ডমেন্টস আছে প্লাস যে এক্সামিনারি বান্স আছে তার অ্যাসেসমেন্ট অলরেডি করা হয়েছে, প্লাস যে উইক পয়েন্টস আছে সেটা আইডেন্টিফাই করা হয়েছে। অলরেডি আমি কনসার্ন যে ইঞ্জিনিয়ার আছে তাকে বলেছেন কি উইদিন 15 days আবার একটা রিপোর্ট করুন, যদি আরও কোথায় কিছু ত্রুটি থাকে সে অ্যাসেসমেন্ট করুন, প্লাস সেখানে নেসেসারি ইন্টারভেনশন করতে হবে। সেকেন্ড, আমাদের এখানে প্রায় 52 স্লুইস গেটস আছে গাটাল, তো সেখানে অয়েলিং অ্যান্ড গ্রিজিং কি চলছে না, ফাংশনাল আছে কি না সেটা একটু দেখতে হবে। সেকেন্ড, আমাদের এখানে কিছু নতুন যে আছে স্লুইস গেটস হচ্ছে, তার নিয়ে কিছু জনপ্রতিনিধি বলেছেন কি কাজের গতি একটু কম আছে। সে নিয়ে আমি অলরেডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ডাইরেকশন দিলাম কি আমাদের 7 দিন মধ্যে একটা রিপোর্ট দিতে হবে কি ফাইনালি ये স্লুইস গেটস আমি কবে কমপ্লিট করতে পারবো। প্লাস আশা করছে কি বর্ষা আগেই আমাদের এই স্লুইস গেটস যে আছে আমি রেডি করব। প্লাস যদি অ্যাডিশনাল ম্যান পাওয়ার অ্যাডিশনাল রিসোর্সেস দিতে হবে উই উইল মোবিলাইজ দোজ রিসোর্সেস। থার্ড, যে ইরিগেশন দফতর এবার করেছেন কি আমাদের যে মাটি লাগবে, ব্যাগস লাগবে, ব্যাম্বু লাগবে, যে এমার্জেন্সি ওয়ার্কস আছে ফর যে পেলেটিভ ওয়ার্কস আছে তার জন্য অলরেডি প্রিপারেশন নেওয়া হয়েছে, টেন্ডার ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট গত বছর তুলনায় এবার 3 টাইমস যে আছে রিসোর্সেসকে বাড়ানো হয়েছে। ইম্পর্ট্যান্ট যে পয়েন্টস আছে অলরেডি আইডেন্টিফাই হচ্ছে কি কোথায় যে আছে কীভাবে আমি রাখবো, প্লাস প্রত্যেকটা জায়গা কুইক রেসপন্স টিম কিউআরটিস রেডি করা হচ্ছে। এ নিয়ে আমি অলরেডি এসডিও সাহেবকে ডাইরেকশন দিয়েছেন কি আগামী সপ্তাহ ও সমস্ত ইরিগেশন দফতর অ্যালং উইথ দ্য এজেন্সিজ বসবে কী করে আমি আর্জেন্টলি মোবিলাইজ করব। হেলথ ডিপার্টমেন্ট নিয়ে গত বছর খুবই ভালো কাজ হয়েছে, এবার আমি এক্স্যাক্টলি রেপ্লিকা যে আছে সেরকমই কাজ করব। আমাদের যে লাইন লিস্টিং আছে, প্রেগনেন্ট মাদার্স আছে, হাই রিস্ক পেশেন্টস আছে, তাকে ইন অ্যাডভান্স আমি আইডেন্টিফাই করছি। প্রত্যেকটা জায়গায় অ্যান্টিভেনম প্লাস এসেনশিয়াল মেডিসিনস থাকবে, প্লাস আমাদের যে ব্লক ওয়াইজ প্লাস যে জিপি ওয়াইজ টিমস থাকবে যেখানে আমি এসেনশিয়াল মেডিসিনস ইন অ্যাডভান্স যে আছে ওখানে দিয়ে রাখবো। বিকজ আমি ইউজুয়ালি 24 আওয়ার্স টু 48 আওয়ার্স আমি অ্যালার্ট পাই কি এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি আছে या ফ্লাড আসার একটু ইয়ে আছে, তো উই উইল মোবিলাইজ দোজ রিসোর্সেস। এখানে অলরেডি এসডিওকে ইনস্ট্রাকশনস আমি দিয়েছেন প্রত্যেকটা জিপি প্রত্যেকটা ওয়ার্ড ওয়াইজ একটা টিম রেডি করবে যে রিলিফ করবে, রিলিফ মেটেরিয়ালস দিয়ে দেবে, প্লাস যে রেস্কিউ দেবে। গত বছর বোট নিয়ে কোথায় কিছু সমস্যা হয়েছিল, এবার আশা করছে কি ইন অ্যাডভান্স আমি প্ল্যানিং করব। প্রত্যেকটা যে এসেনশিয়াল সার্ভিসেস আছে তার মধ্যে আমাদের হেলথ সেট আপ আছে, পিএইচই সেট আপ আছে, প্লাস এসিডিসিএল সেট আপ আছে, সেখানে আমি কিছু বোটস যে আছে ইন অ্যাডভান্স তাকে ট্যাগ করছি। প্লাস আমাদের যে বিভিন্ন দফতরগুলি আছে যার ইম্পর্ট্যান্ট মোবিলাইজেশন লাগবে তার জন্য আমাদের যে আছে বোটস যে আছে আমি ব্যবস্থা করছি। সেকেন্ড যে আছে পিএইচই নিয়ে আমি চিঠি করব দফতরকে কি অ্যাডভান্স আমাদের এখানে মোবাইল ট্রিটমেন্ট ইউনিট রাখবে ইন অ্যাডভান্স, সো দ্যাট কি আমাদের খড়গপুর থেকে या আমাদের অন্য যে ব্লক থেকে এখানে মোবাইল ট্রিটমেন্ট আনা দরকার থাকে না, সেই সময় এমার্জেন্সি টাইম থাকে। প্লাস অলরেডি যে সোর্সেস আছে যেখান থেকে আমি জল তুলব তার যে আছে আইডেন্টিফিকেশন প্রসেস চলছে। প্লাস সেই সময় আমাদের এখানে মোবাইল টেস্টিং ফ্যাসিলিটি থাকবে
জলের কোয়ালিটি কিরকম আছে তার যে আছে টেস্টিং ফ্যাসিলিটি থাকবে। এগ্রিকালচার উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর দূরে নয়, আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে, ওম হসপিটাল, ললাট, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন 24x7 এমার্জেন্সি সার্ভিস। এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন। এখন থেকে আর বাইরে যাওয়া নয়, একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতাল। রোগী ভর্তি, অপারেশন, আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা। এখানে আইসিসিডি, এইচডিডি, ডায়ালিসিস ইউনিট, বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে। এছাড়াও জেনারেল সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি, অ্যাঙ্কো সার্জারি, অর্থোপেডিক, স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে। কলকাতা, কটক, ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন। রোগীদের সুবিধার্থে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। উন্নত মানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি, এক্স-রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল। প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা। চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল, MBBS, MS, MCH, ডক্টর জগমোহন মিশ্র, MBBS, MS, MCH, ডক্টর SR পান্ডা, MBBS, MS, অর্থ, ডক্টর আদনান রেহান খান, MBBS, MS, অর্থ, ডক্টর প্রসাদ মন্ডল, MBBS, MS, গাইনো, ডক্টর অভিজিৎ সরকার, MBBS, MD, ডক্টর S তামিলি, MBBS, ডক্টর পথিক সিট, MS, DNB, জেনারেল সার্জন, ডক্টর মিরাজ আলী খান, MBBS, DNB, জেনারেল সার্জন। অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে। ললাট, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9333309195 অথবা 70